দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে আজ কিন্তু প্রচারণার শেষ দিন। এই শেষ দিনে কিন্তু প্রচারণার যে পরিস্থিতি সেটি কিন্তু উৎসব মুখর পরিবেশে বিরাজ করছে বলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে। এখানেই কিন্তু বিভিন্ন প্রার্থীরা তাদের পোস্টার, তাদের ভোটার, তাদের ব্যালট নাম্বার সম্বলিত যে পোস্টার রয়েছে সেটি কিন্তু শিক্ষার্থীদের মাঝে বিতরণ করছেন এবং ভোট চাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোট চাওয়ার যে উৎসব সেটি কিন্তু চলছে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এক একজন কিন্তু তার প্রার্থীর পক্ষে এই প্রচারণা চালাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন এখানে রয়েছেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি কিন্তু নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন, তিনি সবার সঙ্গে কথা বলছেন এবং তিনি কিন্তু দেখছেন তিনি কিন্তু যে প্রচারণা সেটি কিন্তু তিনি চালাচ্ছেন। তার যে প্যানেল এবং তার যে নিজস্ব ভোটার তার কিন্তু নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন। দর্শক দেখছেন তাকে ঘিরে কিন্তু ছবি উৎসব সেটি কিন্তু শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন ঘিরে কিন্তু ছবি তোলার যে উৎসব সেটি কিন্তু চলছে। এই আবিদুল ইসলাম খানকে ঘিরে ছবি তোলার উৎসব চলছে। এই প্রচারণার সময় কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু ছবি তুলছেন। দর্শক, আপনারা দেখছেন আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে ভোট যে উৎসব, সেই উৎসবে কিন্তু সবাই যে উৎসবের সঙ্গে তারা কিন্তু আসলে এই প্রচারণা করছেন। আপনারা দেখছেন দর্শক, আপনারা দেখছেন কথা বলার চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন এই নির্বাচনে কিন্তু যে প্রার্থীদের যে প্রচারণা সেটি কিন্তু চলছে, আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনে একটু কথা বলি। দর্শক, আপনারা দেখছেন এই ভোট যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু চলছে। বিভিন্ন প্রার্থীরা কিন্তু তাদের যে প্রার্থী সম্বলিত পোস্টার, লিফলেট সেটি কিন্তু তারা প্রচার করছেন। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু পোস্টারে আসলে এসে গেছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা একজনের সঙ্গে কথা বলবো। আপু, একটু কথা বলবেন যে এই যে নির্বাচনে যে প্রচারণা প্রচারণা সেটি আসলে কেমন দেখলেন আপনারা শিক্ষার্থী হিসেবে? আসলে অনেক এক্সাইটেড ছিলাম, এক্সাইটেডটা ফুলফিল হয়েছে। মানে কি বলবো, মানে মনে হইতেছে যে ডাকসু নির্বাচনটা আরো লেটে হোক। মানে এতটা ভালো লাগতেছে ক্যাম্পাসে আইসা, আর 2 মিনিটের হাঁটা আমার এইগুলা। আচ্ছা, আসলে কেমন প্রার্থী চাচ্ছেন যে নির্বাচিত হলে আপনাদের জন্য কাজ করবে?
আচ্ছা প্রার্থী তো এমনই চাই যেগুলো আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে, বিশেষ করে সামনে যাতে ডাকসু নির্বাচনটা হয় এইটা যে ফুলফিলমেন্ট করতে পারবে ওনাকে আমরা বিশেষ করে চাচ্ছি। আর আমাদের যে প্রত্যাশাগুলো আছে অনেকের ইস্তেহার দিয়েছে ওইগুলো আমরা দেখতেছি, ওইভাবে এই ভোট দেওয়া হবে। আর আসলে আপনাদের কি কি প্রত্যাশা রয়েছে? দর্শক আমরা আরও একজনের সঙ্গে কথা বলবো এই নির্বাচনী যে উৎসব সেই উৎসব ঘিরে তারা আসলে কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেমন ছাত্র সংসদ চাচ্ছেন সেটি নিয়ে আমরা আসলে কথা বলবো। আপনারা বলেন তো কেমন প্রচারণা দেখলেন আর কি এই যে এতদিন? প্রচারণা তো প্রচুর উৎসবমুখর হচ্ছে আর আমরা অনেক এক্সাইটেড। সকাল থেকে মাত্র 2 মিনিট হাঁটছি, হেঁটেই আমার হাতে এতগুলা আর কি লিফলেট, তো অনেক মজা লাগতেছে। সবাই সবার মতন আর কি আমাদের কাছে বলতেছে, ইশতেহার বলতেছে। আসলে মানে পুরো ঈদই ফিল হচ্ছে আমার আজকে। মানে ভোটার হিসেবে আপনার যে মানে এক ধরনের যে ভোটার যে পাওয়ার, সেই পাওয়ারটা আসলে কেমন অনুভব করলেন? ভোটারের পাওয়ারটা এক্সট্রিম লেভেলের অনুভব হচ্ছে। যেখানে যাচ্ছি সবাই সালাম দিচ্ছে, বলছে যে ভোটটা দিয়েন। এই যে এত এত লিফলেট, মানে পুরো আমাদের আজকে দিনটাই অন্যরকম হয়ে যাচ্ছে। ডাকসুর পুরো ফিল পাচ্ছি, আজকেই মেন ফিলটা পাচ্ছি। থ্যাংক ইউ। এরকম পাওয়ারটা আসলে সবসময় থাকা দরকার। হ্যাঁ, আমি চাই 1 বছর পরে আবারও ডাকসু হোক, আমাদের ঢাবিতে আবার এমন আমেজ হোক, আমরা এভাবে আরও এনজয় করতে চাই। থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন, সবাই কিন্তু বলছিলেন যে এই রকম নির্বাচন আসলে সবাই প্রত্যাশা করেন এবং প্রতি ক্যালেন্ডার ইয়ারে কিন্তু এই নির্বাচন তারা চান। দর্শক এই ছিল ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার যে সর্বশেষ পরিস্থিতি সেটি। দর্শক এই পর্যন্তই। আপনারা দর্শক পরবর্তী আপডেট জানতে অবশ্যই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।